শহীদ পরিবারকে এই বক্তব্যের প্রোগ্রাম ছিল আজ থেকে 1.5 বছর আগে সোনাগাজীতে তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই সমাবেশ স্থলে অর্থাৎ মাঠে এসে উপস্থিত হয়েছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কানায় কানায় পরিপূর্ণ বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, যেখানে আসলে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান ভার্চুয়ালি। এছাড়াও 2016 সালে পুলিশ কর্তৃক র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়ে পরবর্তী গুম হয়ে এর পরবর্তীতে তাকে আসলে ক্রস ফায়ার করে হত্যা করা হয়। সেই শহীদ মাসুদকে ঘর হস্তান্তর করবেন তারেক রহমান। এবং দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু প্রচুর সংখ্যক বিএনপির নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন। বিশেষ করে বিগত বছরগুলোতে বিএনপি এই ধরনের কোন কর্মসূচি আসলে পালন করতে পারেনি। তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তো অবশ্যই কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী কিন্তু সোনাগাজীর বিএনপির এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমাবেশে কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দ, বিশেষ করে রুহুল কবির রিজভী, বরকতুল্লাহ দুলু, এছাড়াও বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিবি জয়নাল আবেদিন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল আওয়াল মিন্টু অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর সাবেক মহিলা এমপি রানু সহ বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় এছাড়াও জেলার নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এখনো পর্যন্ত কিন্তু বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সমাবেশ স্থলে আসছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের জেলাগুলো থেকে, যেমন দাগনভূঞা থেকেও প্রায় কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছে। আমরা আজকে আয়োজকের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের এই সোনাগাজী মাঠে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পেয়েছি। গত 17 বছর আমরা তারেক রহমানের নির্দেশনায় মাঠের থেকে আমরা এই সোনাগাজী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা থেকে আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশে আমরা আমরা মাঠ থেকে যাবো না। তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে থাকতে আমরা 17 বছর অত্যাচার নির্যাতন তারপরে একটা মাত্রার জন্য আমরা কেউ ঘরে বসেছিলাম না। আগামীকাল ইনশাআল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠ থেকে কেউ যাবো না। আমাদের বিরুদ্ধে এখনো